করবেন। কি অদ্ভুত মামের সম্পর্ক। মনে হয় না পৃথিবীতে আপনাদের মতন আর কেউ আছে। আপনারাই দুজনে বলেন না একে অপরকে ভালোবাসেন, কিন্তু আসল সময় ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে দম্ভ এসে জায়গা দখল করে নেয়। তুমি মায়ের জন্য নিজের হাতে খাবার বানাতে পারো, কিন্তু বেড়ে দিতে পারো না। আপনি ওর জন্য ডায়মন্ড নেকলেস কিনে রাখতে পারেন, কিন্তু একবার ওকে নিজের হাতে পরিয়ে দেবেন না। ভালোবাসা যতক্ষণ না দেখানো হয় ততক্ষণ বোঝা যায় না। নিজের মানুষদের ভালোবাসতে এত দম্ভ কিসের? দুজন দুজনকে ভালোবাসলে মাঝে কেউ আসতেই পারে না, কিন্তু তারা নিজেদের দোষের কারণেই দূরে সরে যায়। আপনি একবার কথা বলে ওকে বোঝাতে পারতেন যে পরিবারের কাছে দম্ভের কোনো স্থান নেই। মায়ের থেকে বড় কোনো টিচার হয় নাকি? গরিব মানুষকে সাহায্য করার জন্য আপনি একটা হসপিটাল খুলবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু ইগোর কারণে মেয়েকে জোর করে ডাক্তার কেন বানাতে চাইছিলেন? ধরে নিলাম হ্যাঁ, আপনার মেয়ে ডাক্তারও হয়ে গেল আর হসপিটালও খুলে ফেললো। আমি নিশ্চিত যে ও পেশেন্টদের মেরে ফেলতো। আপনার কি মনে হয় ও আদৌ ডাক্তার হওয়ার যোগ্য? যেহেতু আপনি ওকে এমন শিক্ষা দিয়েছেন, তাই আমি নিজে এই সম্পর্ক ভেঙে দিচ্ছি। ভেবেছিলাম আমাকে ভালোবাসার পরে ওর মধ্যে পরিবর্তন আসবে। ও তো নিজের দম্ভের কারণে, যে মা ওকে জন্ম দিয়েছে, ও সে মায়ের সাথে কথা বলতে রাজি নয়। যে মেয়ে নিজের মাকে সম্মান করতে পারে না, সে স্বামীকে কি সম্মান করবে? আর যে স্ত্রী নিজের স্বামীকেই সম্মান করে না, সে জামাইকে কি সম্মান করবে? আগেই আমি 20 বছর ধরে নিজের দাম্ভিক বাবাকে সহ্য করছি। আমার জন্য ওটুকুই যথেষ্ট। ওনার দম্ভের কারণে আমার বোনের বিয়ে আটকে গেছে, কিন্তু তাতে ওনার কিচ্ছু যায় আসে না। আমার আর এসব সহ্য হচ্ছে না। আর হ্যাঁ, আরো একটা কথা, শুধু আমার কারণে প্লিজ আপনি আপনার মেয়ের উপর রাগ করে থাকবেন না। আমি আর আসবো না। যে শৈলজা রেড্ডি মহিলাদের কষ্ট সহ্য করতে পারে না, সে নিজের মেয়ের কষ্ট চোখে দেখতে পাচ্ছে না। বাইরের লোকের সমস্যা দূর করার আগে আপনি নিজের পরিবারের সমস্যা দূর করার কথা ভাবুন প্লিজ।